তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল। এখন বাজে 12টা 4। তো দেখো কেন বলো তো দেরি হয়েছে। আজকে না আমার বাবার জন্মদিন। তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না আর কি। আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, তারপরে মা বাবা জোরাজোরি করছে খুব ফোন করে, যার জন্য আমি এখন যাচ্ছি। তো চলো লেটস গো, আপডেট দেবো। দেখো সোনামানার স্কুলের টিফিনের টাইম হয়ে গেছে, আর বাবা এখন যাচ্ছে ওদেরকে স্কুল থেকে আনতে। আমি ওদের জন্য দুটো জ্যাকেট আর দুটো মাফলার নিয়ে এসেছিলাম, সেই ব্যাগটাই দিলাম, ওদেরকে পরিয়ে দিয়ে নিয়ে আসবে। বাবা এখন বেরোচ্ছে। আর এখানে আমি এখন রান্না করছি, মানে মাই সব করে ফেলেছিল, যেটা বাকি আছে আর কি সেটা। দেখো যেহেতু বাবার জন্মদিন, পায়েসটা মাকে করতে নেই, সেই জন্য আমি পায়েস আর মাংসের দায়িত্ব পড়েছে আমার ওপর, তাই তো মা? আমার মেয়ে মাংসটা খুব ভালো বানায়, মাংস পায়েস। সত্যি সত্যি? ওই জন্য ওর বাবা বললো যে ও এসে ওইগুলো করবে। আমি ভাজাভুজি ডালটা করেছি। মা ভাজা, ডাল, চাটনি এইসব করে ফেলেছে। দেখো ছাদে এসে দাঁড়িয়ে আছি রোদ্দুরে, এখানে আলাদাই একটা শান্তি বাপের বাড়ি, মানে বলো, এটা শুধু মেয়েরাই বোঝে, আর কেউ বুঝবে না। আস্তে সব কিছু আছে, আস্তে আস্তে ওরম করতে নেই। স্কুল থেকে এসেছো? কি করছিলে? দাদুর যেতে দেরি হয়েছে তো? কি করছিলে? খেলছিলে? মাঠে খেলছিলে? মানে আজকে আমার একটা বন্ধু মিষ্টি আর শুকনো মুড়ি আর ছুরি ভাজা নিয়ে গেছিল। সে শুকনো মুড়িটাকে ফেলে দিয়ে আর মিষ্টিটা আমাকে দিয়ে দিয়েছে। এই রে, আমি খেয়ে নিয়েছি। তার বন্ধু কি খেলো? বন্ধু কি খেলো? ওই শ্রদ্ধা থেকে কাছে নিয়ে খেয়েছে, ডাইনিং হল থেকে দেয় নিয়ে খেয়ে। নাও ছেড়ে ফেলো, চেঞ্জ করে ফেলো। হেভি হেভি। দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, তো আমি এখন খেতে দিচ্ছি। মানে কি বলবো, বাবার জন্মদিন, তাই মা বললো আমি দেবো না, তুই সাজিয়ে দে, বেঁধে দে। আর পায়েসটাও আমি করেছি, এখন আমি সাজিয়ে দিচ্ছি, বাবাকেও দিচ্ছি আর আমার দুই মেয়েকেও দিচ্ছি। আর তোমাদের দাদা এখন আসেনি, ওর আসতে এখন অনেকটাই দেরি হবে, দোকান বন্ধ করে আসবে। ও এলে তারপর আমি আর মা খাবো। এখন বাবাকে আর দুই মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো খেতে দিই, তারপর আবার আসছি। এটা কি করলাম কেউ বুঝলে? দেখো বাবা খেতে বসে পড়েছে আর মেয়েরাও খেতে বসে পড়েছে। ওরা দাদুকে বলছে তুমি সব কিছু একটু একটু করে আগে খাও, তারপরে আমরা খাবো। এসেছে সবাই, দেখো ঘড়িটাও দেখো, 3টে বাজে এখন, দোকান বন্ধ করে এসেছে, এবার খেতে বসছে এত বেলায়। কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সোনামানার জন্য কিছু ঠান্ডার পোশাক আর কি কিনতে গেছিলাম, তো তার মধ্যেই একটা মানে মানার একটা ড্রেস আর কি একটু বড় হয়েছে, তো সেটাই চেঞ্জ করতে যাব করে আর যাওয়া হয়নি, সেই জন্য আজকে বেরিয়েছি সেটা চেঞ্জ করতে। চলো চেঞ্জ করে আনি। দেখো আমরা এসে গেছি মায়ের ওখান থেকে, মানা এসে চেঞ্জ করে ফেলেছে, আমার এখনও হয়নি, এবার চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর আবার আসছি। দেখো তোমাদের তো বললাম আগের দিনে মানার সোনার যে জামা এনেছিলাম না, তার মধ্যে একটা ইনার ওর একটু বড় হয়েছিল, তো সেটাকে চেঞ্জ করে এইটা নিয়ে এসেছি। দেখো ওটাই চেঞ্জ করতে গেছিলাম, আর তার সাথে এই চুড়িদারটা দেখে খুব পছন্দ হলো আর কি। এই যে দেখো কেমন হচ্ছে জানাবে। এই যে এটা আমার জন্যই নিয়েছি, ওটাই নিতে গেছিলাম, কিন্তু এটা দেখে খুব পছন্দ হলো। কিন্তু কি বলো তো, আমার না একটু ডিপ গলা পছন্দ, কিন্তু এই এই জায়গাটার জন্য আমার ঠিক পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। কিন্তু প্রিন্টটা বা কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু জানো। পিছনটা এরকম,
দেখো তোমরা তো দেখেছিলে যে মায়ের ওখানে গেছিলাম, আজকে বাবার জন্মদিন ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে চলে এসেছি 4:30 পৌনে 5টা নাগাদ। তো তার মধ্যেই খাওয়া দাওয়া সেরে মা লুচি, আলুর দম, ছোলার ডাল সমস্ত কিছু রান্না করে আমাকে পাঠিয়ে দিয়েছে, যাতে রাত্রিবেলা আমাকে যা রান্না করতে না হয়। প্রত্যেকবার এটাই করে, কিন্তু আজকে যেহেতু রান্নার চাপটা অনেক বেশি ছিল, খাওয়া দাওয়া সারতেও অনেকটা দেরি হয়েছিল, আমি বারণ করছিলাম যে দিতে হবে না, তাও মা খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে রান্না আরম্ভ করে দিয়েছিল। দেখো লুচি টুচি ভেজে একদম সব রান্না করে পাঠিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে শুভরাত্রি, আবার আসবো কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।